আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের আদর্শের মাধ্যমে শিখিয়েছেন যে বেশি বেশি হাসা যাবে না যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে হাসতেন? সমাজে মানুষের অবস্থা এই যে মানুষ এত বেশি হাসে যে তাদের অবস্থা দেখে মনে হয় না যে তাদের কখনো হয়তো মৃত্যু আসবে বা তারা কিয়ামতের প্রতি ঈমান রাখে। এইভাবে মানুষ আনন্দ করে, বেশি বেশি হাসতে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈমান যেহেতু সব থেকে উঁচু স্তরের ছিল, তার জ্ঞান বেশি, তার বিশ্বাস দৃঢ়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বেশি বেশি হাসতেন না। সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন ক্বাত্তু যাহিকা হাত্তা আরা মিনহু লাহাওয়াতিহি ইন্নামা কানা ইয়াতাবাসসাম। আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে তিনি খুব বেশি হাসছেন, জোরে হাসছেন, পুরো মুখ খুলে দিয়ে হাসছেন, এমনকি তার আলজিহ্বা দেখা যাচ্ছে, এরকম হাসতে কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো দেখা গেছে যে তিনি একটু বেশি হেসেছেন, মুচকি হাসার থেকে একটু বেশি। এমনকি তার সামনের দিকের ৫-৬টি দাঁত দেখা গেছে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো একদিন এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহকে এক আঙ্গুলের ওপর রাখবেন, জমিনসমূহকে এক আঙ্গুলের ওপরে রাখবেন, গাছ ও মাটিকে এক আঙ্গুলের ওপরে রাখবেন এবং বাকি সমস্ত সৃষ্টিকে এক আঙ্গুলের ওপর রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক আনাল মালিক, আমি রাজা, আমি বাদশাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাত্তা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিক হাত্তা বাদাত নওয়াজিদু। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চেয়ে দেখলাম যে তিনি হাসতে লেগেছেন এ কথা শুনে, এবং এমনকি তার সামনের দিকের দাঁত দেখা যাচ্ছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে এইখানে এই দাঁতগুলো থেকে উদ্দেশ্য করা হয়েছে সামনের দিকের প্রায় ৬টি দাঁত। আমাদের সামনের দিকে ৬ নম্বরে যে দাঁতটি, যেটি তীক্ষ্ণ দাঁত, এই দাঁতটিকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। আর মানুষ যখন একটু বেশি হাসে মুচকি হাসার থেকে, তখন ওই দাঁতটি দেখা যেতে পারে। ওর পরের যে দাঁতটি, সেই দাঁতটিকে হাসির দাঁত বলা হয়, আরবিতে লাওয়াহিক বলা হয়। কিন্তু এর থেকে বেশি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ খুলে যেত না হাসার সময়। মানুষ সাধারণত বেশি বেশি হাসে এই জন্য কারণ তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান সেরকম মজবুত নয়। কারণ মানুষ মনে রাখে না যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, এবং যদি মৃত্যু হয় তাহলে আমার পরিণাম কী হবে, আমি পৃথিবীতে কিভাবে চলাচল করছি, আমি যদি এখন মারা যাই তাহলে আমি কি আসলে জান্নাতবাসী হব না। আখিরাতের বিষয়ে যে মানুষদের মধ্যে সেই রকম বিশ্বাস দৃঢ় হয় না, তারাই বেশি বেশি সব সময় হাসতে থাকে। বেশি বেশি হাসলে মানুষের অন্তরের ওপর সেই বেশি বেশি হাসার প্রভাব পড়ে। এ সম্পর্কে জামে তিরমিজিতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু কথা যা আমি বলতে চাইছি, এই কথাগুলো কে আমার কাছ থেকে নিবে, তারপরে সেই কথাগুলোর উপর আমল করবে, কিংবা এই কথাগুলো অন্য কাউকে শিখিয়ে দেবে, সে সেই কথাগুলোর উপর আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন এবং তাকে 5টি কথা বললেন। সর্বপ্রথমে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু হারাম করেছেন, সমস্ত হারাম কাজ হতে বিরত থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যা লিখেছেন, যেই রুজি তোমাকে দিয়েছেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় সচ্ছল ব্যক্তি হয়ে যাবে। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা।
তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মুমিন হবে। ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তখন তুমি মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ যাহিক ফাইন্না কাসরাতাদ যাহিক তুমিতুল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন যে বেশি বেশি হাসবে না, কারণ বেশি বেশি হাসলে অন্তর মৃত হয়ে যায়। যেমন মৃত ব্যক্তির প্রতি ভালো বা খারাপ কোনো কিছুর প্রভাব পড়ে না, তেমনি অন্তর মৃত হয়ে গেলে এই মানুষ ভালো বা খারাপ হয়তো বুঝতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাসার সম্পর্কে কম হাসা, মুচকি হাসা, বেশি বেশি না হাসা, বরং বেশি বেশি চুপ থাকা, বেশি বেশি কান্না করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং সবসময় কথা মনে রাখা যে পৃথিবীতে আমি অল্প কিছু সময়ের জন্য আছি, পরীক্ষা স্বরূপ, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।